টানা ৩ দিন ৩ রাত খোলা আকাশের নিচে অবস্থান কর্মসূচি পালনের পর হলের তালা ভেঙে প্রবেশ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার দুপুর 2:15টায় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশে 6 হলের তালা ভেঙে ভেতরে ঢোকার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি না নিয়েই জোর করে তালা ভেঙে হলে প্রবেশ করে তারা। এদিকে শিক্ষার্থীরা এক প্রেস ব্রিফিংয়ে এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন। ছাত্রদের বিরুদ্ধে মামলার ইন্ধন, শিক্ষার্থীদের বহিষ্কার সহ নানা অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণ চেয়ে এক দফা দাবি ঘোষণা করে। যেহেতু ভিসি নেট পানি অফ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, সেহেতু আমরা 6 দফা থেকে এক দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সাথে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। 6টা হলে আমরা তালা খুলে সকল শিক্ষার্থী হলে প্রবেশ করব। আমরা পরবর্তীতে জানাই দেব। আর শিক্ষার্থীদের হলের তালা ভেঙে প্রবেশের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান এটা বেআইনি হয়েছে, আর তার বিরুদ্ধে করা সব অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন। এদিকে কুয়েটে হামলার শিকার শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদ এবং তাদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে ঢাবি শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি করা হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে কুয়েট শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি ও কুয়েট ভিসির পদত্যাগ সহ 5 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় ঢাবি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি চত্বরের দিকে যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।